হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে এই ভিডিওতে আমরা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে কথা বলবো, যেটার অফিসিয়াল ট্রেলার আজকে রিলিজ করা হয়েছে। নাম হচ্ছে থাঙ্গালান। তো এটার ডিরেক্টর পি এ রঞ্জিত, এবং এখানে মেইন লিড অ্যাক্টর হিসেবে আমরা পাচ্ছি চিয়া বিক্রমকে। আমার খুবই পছন্দের একজন অ্যাক্টর, এবং চিয়া বিক্রমের অনেকগুলো কাজ আমি দেখেছি। কোনটা ছেড়ে কোনটা বলবো, তেরে নামের যে অরিজিনাল ভার্সনটা ছিল সেটা কিন্তু চিয়া বিক্রমই ছিল। তারপরে তার বিভিন্ন সিনেমাতে সে তার ট্যালেন্ট দেখিয়েছে। তারপরে আমি বড় পর্দায় গিয়ে তার আই সিনেমাটা দেখেছি। তো আমি কি বলবো, খুবই একজন দক্ষ অভিনেতা, প্রচণ্ড ট্যালেন্টেড একজন অভিনেতা, এবং তাকে এবার ডিরেক্টর পি এ রঞ্জিত অন্যরকমভাবে কাস্ট করেছে। একটা ট্রাইবাল গ্রুপের সর্দার আমরা লিডার হিসেবে দেখতে পাচ্ছি এবং এখানে তার যে লুকটা দেওয়া হয়েছে মানে অসাধারণ, অসাধারণ, জাস্ট তাকিয়ে থাকার মতন। যে কিনা আমি তো প্রথমে দেখে বুঝতেই পারছিলাম না যে এটা বিক্রম। তো থাঙ্গালানের স্টোরি আমাদের যেটা দেখানো হয় যে এখানে একটা ভিলেজ আছে, এবং ভিলেজে একটা ট্রাইবাল গোষ্ঠী আছে, যেখানে একজন ইংরেজ তার লোকজন নিয়ে এসে সেই লোকদের বলে যে এখানে সোনা আছে, মাটির নিচে সোনা আছে, তোমরা সেটা খুঁড়ে বার করো। তো তারা সেটা করতে শুরু করে, এবং সেই সোনা খুঁড়তে গিয়ে তারা সেখানে একজন মহিলা আছে যার নাম হচ্ছে আরতি, যে কিনা বলতে পারো একটা অন্য রকমের একটা দৈব শক্তির মতন, কেউ তাকে উইচও বলে। তাকে তারা জাগিয়ে ফেলে, এবং সে হয়তো সেখানকার রক্ষা করছে সেই জায়গাটা। কিন্তু এই চিয়া বিক্রম এবং তার দলবল সবাই সেই সোনা খুঁড়তে গিয়ে তাকে জাগিয়ে ফেলে, এবং তার এগেনস্টে তাদের লড়াই শুরু হয়, যেটুকুনি বুঝলাম ট্রেলার দেখে গল্পটা। তো এখানে সিনেমাটোগ্রাফি অসাধারণ লাগছে, যে স্কেলটা দেখানো হচ্ছে সত্যি বিগ বাজেট সিনেমা। এবং বিক্রমের লুকটা নিয়ে আমি যত বলবো ততই কম বলা হবে, এবং সে নিজেকে ভেঙে চুরে পরে একাকার করে দিয়েছে। এত বড় একজন সুপারস্টার এই ধরনের একটা ক্যারেক্টার করছে, হ্যাঁ, ট্রাইবাল হিরো হচ্ছে এখানে। সেলুট এই ধরনের ডেডিকেশনকে। অনেকে রাজিই হবে না এই ধরনের ক্যারেক্টার করতে, বলবে এগুলো অন্য কাউকে দিয়ে করো, আমাকে কেন। তো সে যে রাজি হয়েছে, এখন অ্যাকচুয়ালি এমন একটা সময় চলে এসছে যে আমাদের না আর ভাবলে হবে না যে কে হিরো কে ভিলেন। আমাদের এখানে কী গল্প দেখানো হচ্ছে, কার গল্প দেখানো হচ্ছে, এটা মাথায় রেখে চলতে হবে, এবং অডিয়েন্স অনেকটা সেভাবেই প্রিপেয়ার হয়ে গেছে। তারা চায় না যে তাদের সুপারস্টার সবসময় হ্যান্ডসাম ড্যাশিং ডুশিং লুকে থাকবে, সুটেড বুটেড থাকবে, তা না। তারা তাদের হিরোকে, আইডলকে, যাই বলো না কোনো, তাদেরকে বিভিন্ন চরিত্রে দেখতে চায়। মেন হচ্ছে তার অভিনয়টা দেখতে চায়, যে সে যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা কতটা এফোর্ট দিয়ে করছে, কতটা ডেডিকেশনের সাথে করছে। তো আমার দারুণ লেগেছে ট্রেলারটা, এবং যে লোকেশনটা তারা চুজ করেছে সত্যি গল্পটার সাথে খুব ভালো যাচ্ছে। একটাই নেগেটিভ পয়েন্ট আমার যেটা গোটা ট্রেলারে মনে হচ্ছে, সেটা হচ্ছে এর ভিএফএক্সের কাজ। প্রচণ্ড উইক ভিএফএক্সের কাজ। হতেই পারে যে এদের বাজেট ভিএফএক্সের বাজেটটা খুব কম রেখেছিল, কিন্তু ট্রেলারেই আমরা এতগুলো ভিএফএক্সের শর্ট দেখেছি, তাহলে সিনেমাতে কত থাকবে। তো আমার মনে হয় যে সার্টেন বাজেট ভিএফএক্সের জন্য রাখা উচিত ছিল। দেখবে একটা সাপের সিন আছে, পুরো ফলস লাগছে, আরও এরকম টুকরো টুকরো অনেকগুলো শট আছে, খুবই উইক ভিএফএক্স শট বলবো সেগুলো, খেলেও লাগছে আর কি, এক কথায়। তো এইটাই আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে, কিন্তু আদারওয়াইজ ওভারঅল ট্রেলারটা কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে, বিজিএম মেকিং সমস্ত কিছু মিলে কিন্তু খুব ভালো একটা ট্রেলার হয়েছে, এটাই বলবো। তো এগালি ওয়েট করে আছি সিনেমাটা দেখার জন্য। খুব সম্ভবত অগস্ট মাসে এই সিনেমাটা রিলিজ হবে, তখন তো সিনেমাটা নিয়ে ফার্দার কথাবার্তা হবেই। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা থাঙ্গালান কথাটার মানে বলে দিই, দ্য সন অফ গোল্ড, এবং সোনা নিয়েই গল্পটা এটা কিন্তু, ঠিক আছে। তো তোমরা যারা ট্রেলারটা দেখলে নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বল বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও, ঠিক আছে বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।